আজকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি 90 দিনের ট্রেডার না হইতে পারেন, আমি আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিব না, এবং আমি আমার এই চ্যানেলটা সারা জীবনের জন্য ডিলিট করে দেব। হ্যাঁ, আজকে কথা বলবো 90 দিনে আপনি কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন, এবং এই ভিডিওতে এমন কিছু থাকবে যেটা আপনার 90 দিনে, আই মিন 3 মাসের জার্নি একদম সহজ করে দিবে, এবং আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আসলেই কি 3 মাসের ট্রেডার হওয়া সম্ভব। যদি এরকম না হয়, আমি আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট যদি 80% আমার বিরুদ্ধে হয়, তাইলে আমি আমার চ্যানেলটা ডিলিট করে দেবো, জীবনে আর কোনো আমি ভিডিও আপলোড দেবো না। সো আজকের ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু 90 দিনে কেন, সারা জীবনও ট্রেডার হতে পারবেন না। কিন্তু আমার এই ভিডিও দেখার পরে আপনি 90 দিনে যদি ট্রেডার না হন, আমি আপনাদের চ্যালেঞ্জ বা কথা দিলাম, আমি আর কোনো ভিডিও আপলোড দেব না। সো ভিডিও শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। ঠিক আছে? সো 90 দিনে কি আসলেই ট্রেডার হওয়া সম্ভব? 90 দিনে মানুষ পুরো পৃথিবী জয় করে ফেলতেছে, আর আপনি সাধারণ একজন ট্রেডার। পৃথিবীর সব থেকে সহজ মানে ইনকামের রাস্তা হচ্ছে আমার মনে হয় ট্রেডিং। আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, ভিডিও এডিটিং শিখেন, অনেক কিছু শিখবেন, গ্রাফিক্স ডিজাইন শিখেন, ওইখানে মিনিমাম আপনাকে 2 বছর এফোর্ট দিতে হবে। কিন্তু ট্রেডিং এমন একটা জায়গা, যদি 3 মাস লাগাতার আপনি পরিশ্রম করতে পারেন, বিশ্বাস করেন আপনি একজন প্রফেশনাল ট্রেডার হবেনই। আজকে এই রাস্তাগুলো আমি আপনাদের বলে দিব। হয়তো ইউটিউব জগতে এরকম ভিডিও আমার মনে হয় না কেউ কোনো দিন বানাইছে, কারণ আমি এতটা চ্যালেঞ্জ নিয়ে আজকে বলতেছি। আমি আমার ইউটিউব চ্যানেলে 600-র উপরে সাবস্ক্রাইবার আছে, আমি এই চ্যানেলটা ডিলিট করে দিব। সো আজকে শুরু থেকে যে কথাটা আপনাকে জানাবো, সবাই বলে ট্রেডিং মানেই লস। এটা আপনিও জানেন, আপনার আশেপাশে যারা আছে সবাই আপনাকে একই কথা বলবে। কিন্তু 90 দিনে কীভাবে প্রফিটেবল ট্রেডার হওয়া যায়, এটার একটা রোড ম্যাপ আজকে আপনি জানবেন। ঠিক আছে? সবাই বলে ট্রেডিং হচ্ছে লসের একটা জায়গা, এইখান থেকে কিছু করা সম্ভব না, যেটা সম্মুখীন আমিও হয়েছি ভাই, আপনি একলা না। কিন্তু তারা এটা বলে না যে তারা কোনো প্ল্যান ছাড়াই ট্রেডিংয়ে আসে। অনেকেই দেখবেন আপনার আশেপাশে 2 দিন 3 দিন কটেক্সটে বা বাইনারিতে ট্রেডিং করছে, লস করছে, আপনাকে ডিমোটিভেট করতেছে যে ভাই ট্রেডিংয়ে যাইস না, ট্রেডিং একটা লস। কিন্তু তারা কোনো প্ল্যান ছাড়াই ট্রেডিংয়ে আসে। সো এই প্ল্যানটাই আমি আপনাদের বলবো। আপনি যদি 90 দিন, আই মিন 3 মাসের ট্রেডার হইতে চান, এইগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে? আপনি 90 দিনে যে ডিসিপ্লিন মানতে আপনাকে হবেই, আপনাকে একটা ডিসিপ্লিন মেনে চলতে আপনাকে হবেই। এই মার্কেট আপনার জন্য টাকার খনি হইতে পারে, ট্রেডিং আপনার জন্য এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা একটা টাকার খনি হইতে পারে। ঠিক আছে? তো চলুন আমাদের 90 দিনের ট্রেডিং হওয়া ট্রেডার হওয়ার চ্যালেঞ্জটা আসলে প্রথম ধাপ আমাদের বেসিক ও ফাউন্ডেশন। যেটা প্রথমত আছে, আপনার মার্কেটকে বুঝতে হবে। আপনি ট্রেডিং আসতেছেন কিন্তু মার্কেট বোঝেন না। ঠিক আছে? প্রথম ধাপে আপনাকে মার্কেটকে বুঝতে হবে। আপনাকে শিখতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবং ট্রেড লাইন। এটা কিন্তু একদম বেসিক হলেও এটা আপনাকে জানতে হবে। তারপরে আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস। ইন্ডিকেটরের উপরে নির্ভর করে প্রাইস অ্যাকশন আপনাকে শিখতে হবে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আপনার প্রথম ধাপের যে কৌশলটা, সেটা হচ্ছে আপনার রিসোর্স, ইউটিউব বা ভালো কোনো বই থেকে বা ইউটিউবের বা কোনো একটা মেন্টরশিপ থেকে আপনি চাইলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি। ওই টেলিগ্রাম চ্যানেলে ফলো করে আমাকে একটা মেসেজ দেন, আমি আপনাকে আমার ভিআইপি গ্রুপ, আমি কোনো টাকা পয়সা কিছু নিব না, আমি আপনাকে ফ্রিতে শিখাবো। বিশ্বাস করেন, ফ্রিতে শিখাবো। ভালো একটা ইউটিউব চ্যানেল বা আমাকে ফলো করতে পারেন। তারপর হচ্ছে আপনার ট্রিপস। এই মাসে রিয়েল টাকা ইনভেস্ট, প্রথম মাসে আপনি যখন শুরু করবেন কখনোই রিয়েল টাকা ইনভেস্ট করবেন না, শুধু
চার্ট রিডিং এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ধাপ নাম্বার 2, মানে 30 থেকে 60 দিনে যে স্ট্র্যাটেজি, মানে ডেমোতে যে স্ট্র্যাটেজি বানাইছেন, মানে এখন সময় আপনার নিজের একটি ট্রেডিং সিস্টেম তৈরি করা। আপনাকে একটা নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে। এমন একটা স্ট্র্যাটেজি বাইসা নেন, অনেক হাজার হাজার স্ট্র্যাটেজি আছে, এক একজনের এক এক স্ট্র্যাটেজি আছে। আপনার আইসিটির স্ট্র্যাটেজি, লিকুইডিটি স্ট্র্যাটেজি, অনেক স্ট্র্যাটেজি আছে। হাজারটা স্ট্র্যাটেজির দরকার নেই। যে কোনো একটা স্ট্র্যাটেজি, যেমন ব্রেকআউট বা রিসেট, যে কোনো একটা দক্ষ আপনার হইতে হবে। ট্রেডিংয়ে যে কোনো একটা দক্ষতা আপনার হইতে হবে। তারপর আসেন রিস্ক ম্যানেজমেন্ট। এখানে 90% ট্রেডাররা ফেল হয়। সো আপনাকে এইটা শিখতে হবে কিভাবে প্রতি ট্রেডে 1 থেকে 2% রিস্ক নিতে হবে। আমি আপনাকে অনেক কঠিন করে বলবো না, ট্রেডিং অনেক সহজ একটা জায়গা, জাস্ট এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে ক্যাচ করতে হবে। সো ট্রেডিংয়ে আপনাকে আপনার স্ট্র্যাটেজি ডেমো অ্যাকাউন্ট থেকে মিনিমাম অত্যন্ত 20 থেকে 30 বার আপনাকে যে কোনো একটা ডেমোতে মানে স্ট্র্যাটেজি আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ট্রেডিং জার্নাল তৈরি করতে হবে একটা আপনাকে। কেন ট্রেডিং জার্নাল নিলেন, কেন লস হইলো, মানে কেন প্রফিট হইলো, এইগুলো আপনাকে একটা জায়গায় নোট করতে হবে, মাস্ট। এইগুলো আপনাকে নোট করতেই হবে, ঠিক আছে। এখন আসেন 60 থেকে 90 দিনে লাইভ ট্রেডিং বা সাইকোলজি আপনাকে কীভাবে বিল্ড আপ করাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এখানে আপনার ধৈর্যর পরীক্ষা দিতে হবে। আপনাকে যদি 3 মাস 90 দিনের ট্রেডার হইতে হয়, তাহলে আপনাকে ধৈর্যর পরীক্ষা দিতে হবে। আপনাকে এই 90 দিনে প্রচুর পরিমাণে ট্রেডিংয়ে সময় দিতে হবে, চার্টে সময় দিতে হবে, ঠিক আছে। ছোট ক্যাপিটাল দিয়ে আপনাকে শুরু করলে কোনো সমস্যা নেই। আপনি হাজার হাজার ডলার দিয়ে শুরু করতে হবে, বিষয়টা এরকম না। ছোট ক্যাপিটাল দিয়ে আপনি শুরু করতে পারেন, মাত্র 100 থেকে 200 ডলার দিয়ে লাইভ ট্রেডিং আপনি শুরু করতে পারেন। বড় অঙ্কের অ্যামাউন্ট এখানে আপনার দরকার নাই। আপনি $1000 লস করার পর আপনি পাগল হয়ে যাবেন নতুন নতুন। সো এইখানে আপনাকে যেইটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন সেইটা দিয়ে আপনি মিনিমাম $100 দিয়ে আপনি ডিপোজিট করে ছোট ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেড করতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। নতুনরা কখনোই ইমোশন কন্ট্রোল করতে পারে না। ইমোশন কন্ট্রোল এমন একটা জিনিস যেটা আপনার ট্রেডিংয়ের সব থেকে ভয়ানক একটা বিষয়। আমরা ইমোশন কন্ট্রোল করতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে যাই, আমরা ইমোশনাল কন্ট্রোল করতেই পারি না। ইমোশন কন্ট্রোল মানে কি করে সেটা একটু দেখেন। লস হলে রিভেঞ্জ ট্রেড নেয়। যারা ইমোশনাল কন্ট্রোল করতে পারে না, তারা দেখা যায় একটা ট্রেড লস করছে, তখন তারা রিভেঞ্জ ট্রেড করবে। এইটা করা যাবে না। এইটা করলে আপনি ট্রেডিংয়ের মানে যেই সাইকোলজি আসে আপনি নষ্ট করে ফেলবেন। মনে রাখবেন, ট্রেডিং একটি প্রবাবিলিটি এবং আত্মবিশ্বাসের জায়গা। এখানে আপনাকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। সো যে রুলসগুলো আপনার মানতে হবে, নিজের বানানোর রুলস এখানে ব্রেক করবেন। আপনি একটা রুলস বানাইছেন, যেমন আপনি ডেমোতে একটা প্র্যাকটিস করছেন, ওই প্র্যাকটিসের যে ব্যাক টেস্ট ওইটা আপনি সবসময় ফলো করবেন। ওইটা ফলো করলে আপনি ট্রেডিংয়ে কখনো লস করবেন না। ওই জিনিসটা সবসময় মেনে চলার চেষ্টা করবেন। যদি আপনার রুলস বলে আজ ট্রেড নাই, মানে আজকে মার্কেট আপনার এগেনস্টে, তখন আপনি ল্যাপটপটা বন্ধ করেন বা আপনার কম্পিউটার বন্ধ করেন, ঠিক আছে। সো সফল হওয়ার জন্য 3টা গোপন টিপস এটা আমি আপনাদের সবচেয়ে বলবো। এটা হচ্ছে আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও। এটা কেন প্রয়োজন? লস ছোট আর প্রফিট বড় রাখার জন্য এটা আপনার অনেক প্রয়োজন। ধৈর্য, সঠিক সেট আপের জন্য অপেক্ষা করতে হবে। একটা ভালো মার্কেটের জন্য সবসময় অপেক্ষা করতে হবে। একটা ভালো মার্কেট আপনাকে অনেক কিছু দিবে ভাই, বিশ্বাস করেন, অনেক কিছু আপনাকে দিবে। সো 3 নম্বর হচ্ছে ট্রেডিং জার্নাল। নিজের ভুলগুলো আপনি এক জায়গায় নোট করেন, যে আমি আজকে এই ভুলগুলো করছি। নিজের ভুলগুলো এক জায়গায় নোট করার চেষ্টা করেন, যে আমার আজকে ট্রেডিংয়ের শুরুতে আজকে আমি এই ভুলগুলো করছি। মনে রাখবেন, 90 দিনে আপনি কোটিপতি হবেন না, কিন্তু আপনি এমন একটা স্কিল শিখবেন যা আপনার সারা জীবনের টাকা ইনকাম করার একটা রাস্তা। আমি বুঝাইতে পারছি? ট্রেডিং কোনো লটারির জায়গা না।
ট্রেডিং কি কোনো লটারির জায়গা না, এইটা আপনাকে মানে জীবনে একটা ভালো কিছু করে দিবে। এটি একটা বিজনেস, ঠিক আছে, এটা একটা বিজনেস। সো এইখানে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ট্রেডিংয়ে 90% মানুষ বা 90% মানুষ লস করে তারা মানে কারণ হচ্ছে তারা কোনো রুলস মানে না। আপনি যদি নিজেকে সফল 10% মানে 10% ট্রেডারদের তালিকায় দেখতে চান, তবে আপনাকে এই মানে রুলসগুলো মানতেই হবে। রিস্ক ম্যানেজমেন্ট যেই বিষয়টা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিস্ক ম্যানেজমেন্ট রুলসটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রেডিংয়ে টিকে থাকার প্রথম শর্ত হলো আপনাকে মূলধন মানে আপনার ক্যাপিটাল বাঁচানো রাখতে হবে। ক্যাপিটাল আপনাকে বাঁচায় রাখতেই হবে, ঠিক আছে। আপনার যদি ক্যাপিটাল না থাকে আপনি শুধু লসই করবেন। সুতরাং আপনাকে ক্যাপিটাল বাঁচায় ট্রেডিং করতে হবে। মানে 1% রুলস, কোনো একটি নির্দিষ্ট ট্রেড আপনার মোট ব্যালেন্সের 1 থেকে 2%-এর বেশি কখনো রিস্ক আপনি নেবেন না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি $10,000 বা $1,000 থাকে, আপনি ওইখান থেকে $10 নেওয়ার মানসিকতা রাখতে হবে, ঠিক আছে। রিস্ক টু রেওয়ার্ড রেশিও সবসময় মানে মিনিমাম আপনার যদি ধরেন যত ডলার আছে আপনি ওই পরিমাণে রিস্ক টু রেওয়ার্ড নিশ্চিত নেবেন। অর্থাৎ $10 লস করার ঝুঁকি নিয়ে মানে $20 লাভের চেষ্টা করবেন না, এতে আপনার 50% ট্রেড লস হবে। সো মাস শেষে দেখবেন আপনি প্রফিটই নাই, মাস শেষে দেখবেন আপনি লস 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 লস, আপনার লস থেকেই যাবে। সো স্ট্র্যাটেজি এবং কনফার্মেশন যে রুলসটা, এটা আপনাকে জানতে হবে। মার্কেট মানে যেখানে সেখানে ট্রেড নেওয়া আসলে জুয়া খেলার মতো। আপনি যেখানে সেখানে ট্রেড না নিয়ে ওইটাকে সুন্দর মতো অ্যানালাইজ করেন, ওইটা কেন হচ্ছে আপনি একটু জানার চেষ্টা করেন। সো সেট আপের অপেক্ষায় থাকতে হবে সবসময়, আপনাকে একটা সেট আপের অপেক্ষায় থাকতে হবে। আপনার নির্দিষ্ট স্ট্র্যাটেজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এসএমসি, ব্রেকআউট যতক্ষণ না চার্টে দেখা যাচ্ছে ততক্ষণ আপনি চুপ থাকেন, আপনি রিল্যাক্স করেন, ঠিক আছে। এখানে আছে মাল্টিপল কনফার্মেশন, শুধু একটা কারণে যে ট্রেড নেবেন তা না, মিনিমাম কয়েকটা কারণ দেখে আপনি ট্রেড নেবেন। ট্রেড লাইন, সাপোর্ট লেভেল, বুলিশ ক্যান্ডেল মিলে গেলেই আপনি একটা এন্ট্রি নেওয়ার চান্সেস ওইখানে খুঁজবেন। ওভার ট্রেডিং কন্ট্রোল করতে হবে ভাই। ওভার ট্রেডিং যেটা কন্ট্রোল করতে না পারেন তাহলে এই ছবিটার মতো আপনার অবস্থা হবে। ওভার ট্রেডিং যে কতটা ভয়াবহ সেটা আপনার হয়তো জানা নেই, আমরা সম্মুখীন হয়েছি, আমরা বলতে পারবো যে ওভার ট্রেডিং আসলে কতটা ভয়াবহ। বেশি ট্রেড মানে যে প্রফিট তা না, বরং বেশি লস এবং ব্রোকার ফি আপনাকে দিতে হয়, ঠিক আছে। সো এইখানে আপনাকে সাইকোলজি এবং ডিসিপ্লিনস রুলস আপনাকে মানতে হবে। ট্রেডিংয়ে 80% মাইন্ডসেট হচ্ছে আর 20% হচ্ছে স্ট্র্যাটেজি। 80% আপনার মাইন্ডসেটের উপর কাজ করবে আর 20% হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। আমি কি বুঝাইতে পারছি? 20% আপনার স্ট্র্যাটেজি। সো আপনাকে আবেগ কন্ট্রোল করতে হবে, লোভ, গ্রিড এবং ভয় ফেয়ার থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে। মার্কেট আপনার ইমোশন চিনে না, মার্কেট আপনাকে ইমোশন চিনে, আপনি কি সেটা মার্কেট দেখবেন না। সো ট্রেড নেওয়ার জন্য যেমন ধৈর্য দরকার, প্রফিট হওয়ার জন্য তেমন টার্গেট আপনাকে করতে হবে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমি পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও করব সেটা আমি আপনারা কমেন্টে বলবেন। আর প্লিজ আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিছি, ওই লিঙ্কে আপনারা ফলো করে আমাকে মেসেজ করেন, আপনাদের যে কোনো প্রবলেম আমি সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।